পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা বসু পরিবারের আঘাত আনছে কেউ, কে বা কারা বুঝতে পারছে না। বসু পরিবারের লোকেরা। পারুল খুব বুদ্ধিমতী, দাদুর কাছ থেকে জানতে পেরেছিল একজনকে চোর অপবাদ দিয়ে দাদু তাড়িয়ে দিয়েছিল। সেই লোকটার কোনো আত্মীয় স্বজন কেউ বসু পরিবারে ক্ষতি করার চেষ্টা করছে না তো, সেই জন্য পারুল আর রায়ান দুজনে মিলে চলে গেল সেই ভদ্রলোকের বাড়ির খোঁজে। আসলে সেখানে তুর্যর বাড়ি। তুর্য এদের সাথেই পড়াশুনো করে। এরা জানতেই পারেনি যে কে ওদের বিপদ ঘটাচ্ছে। বাড়িতে তুর্য সেই সময় ছিল। পারুল রায়ান বুঝতে পেরেছে কেউ একজন আছে, কিন্তু ওর মা জানায়নি, বলেছে ছেলে ওদের মৃত। রাতের বেলা ওরা অপেক্ষা করছিল, রাতেও গেছে, ঘরে ঢুকেছে, বলে দিয়েছিল তুর্য এরা খুব সাংঘাতিক, ঠিক আবার আসবে, প্রমাণ না দেখলে ওরা এখান থেকে বেরোবে না। দেখেছে ছেলে ছবিতে মালা বসানো, তাই ওরা আর বিরক্ত না করেই চলে গেছে। কিন্তু দেখলো যখন এদের ছেলে মৃত, তাহলে কে বসুবাড়ি ক্ষতি করার চেষ্টা করছে, এইরকম যখন ভাবছে, সেই সময় পাশ দিয়ে একটা বাইক চলে গেল। পারুল বলছে আরে তুর্য না? রান বলছে তুর্য এখানে কোত্থেকে আসবে? কিন্তু ওটা ছিল তুর্য। পরের দিনই ওদের পরীক্ষা, তাই ওরা ফিরে যাবে, কিন্তু আকাশের অবস্থা খুব কঠিন, ঝড় বৃষ্টি আসবে। পারুল রায়ানকে বলল শিগগির চ। ওরা বাইকে করে যাচ্ছে, বলেছে শক্ত করে ধর, নালে পড়ে যাবি। যেতে যেতেই হঠাৎ বৃষ্টি নেমে গেল। বাইক থামিয়ে ওরা একটা শেল্টার নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মাথা ভিজে গেছে। তারপর খানিকটা যেতেই ওরা একটা হোটেলের সন্ধান পেয়েছে। সেখানে আশ্রয় নিতে চাইলো রাতটুকুর জন্য। হোটেলের মালিক ভাবছে এরা হয়তো খারাপ ছেলে মেয়ে, ফুর্তি করতে এসছে, তাই ওদেরকে হোটেলে থাকতে দেবে না বলেছে। পারুলের কাছে বিয়ের ছবি ছিল। পারুল ছবিটা দেখিয়েছে যে আমরা স্বামী স্ত্রী, আমাদের থাকতে দিন। বলছে ও, আপনারা এখানে হানিমুনে এসছেন, এখানে তো এমনি কেউ আসে না, আমরা সেই জন্য ভুল বুঝেছিলাম। বললো এবার তো বুঝতে পেরেছেন, এবার ঘর দিন। বৃষ্টিতে ভিজে পারুল হেঁচেই যাচ্ছে। রায়ান ভাবছে ওরা আমার না জ্বর এসে যায়, পরের দিনই পরীক্ষা, তখন কি হবে। একটা রুমের বন্দোবস্ত করেছে। এদিকে রায়ান বলে দিয়েছে কিছু ড্রিঙ্কের বন্দোবস্ত করতে, একটু ড্রিঙ্ক খেলে হয়তো জ্বরজারি আসবে না, সর্দি কমে যাবে। ঘরের মধ্যে ওরা রয়েছে, বাড়ি থেকে ফোন এসছে, এরা এখনও বাড়ি ফেরেনি কেন, ঝড় জল শুরু হয়েছে। তখন রায়ান জানিয়েছে আমরা একটা হোটেলে আছি, ওরা বলেছে দরজা যেন না খোলা হয়, কেননা ওদের বিপদ তো লেগেই আছে। বললো না তোমরা চিন্তা করো না, রাতের বেলা দাদু বলেছিল গাড়ি পাঠাবে, কিন্তু ঠাম্মি বললো থাক দরকার নেই, ওরা একটা রাত কাটিয়ে আসুক, পরের দিন ওরা সোজা ইউনিভার্সিটি চলে যাবে পরীক্ষা হলে। সেই মতো কথা হয়েছে। হঠাৎ একজন কেউ নক করেছে দরজায়, একটা জুতো পরে যেন কেউ আসছে, ভয় লাগে। পারুল ভাবছে কে। রায়ান দরজা খুলে দিয়েছে, ড্রিঙ্ক নিয়ে এসছে। পারুল বলছে এগুলো কি, তুই কেন এইগুলো আনলি? বলছে আরে এগুলো মেডিসিন রে, তোর জন্য এনেছি, তুই খা। ওকে গ্লাসে করে ঢেলে দিয়েছে, ও কিছুতেই খাবে না, ফেলে দেওয়ার চেষ্টা করছে। বলছে কাল পরীক্ষা তোর, তোর যদি জ্বর এসে যায় তাহলে পরীক্ষা দিতে পারবি না, তুই খেয়ে নে মেডিসিন মনে করে। কিছুতেই খাবে না। তখন ওকে জোর করছে, বলছে আমি তো তোর স্বামী, স্বামী বলেই বলছি। বলছে ও, এর বেলা তুই স্বামিত্ব ফলাচ্ছিস, আর অন্য সময় স্বামী আর থাকে না। ওকে বলছে তুই খা, খেয়ে দেখ। তখন ও বাধ্য হয়েই খেয়েছে। বলছে কি বাজে গন্ধ, কি করে তোরা খাস? তারপর রায়ান গুছিয়ে খেতে বসেছে। দুজনের একসাথে যেন পথ চলা শুরু হলো।
পড়ে যাচ্ছিল পারুল। রায়ান ওকে চেপে ধরেছে, তাকিয়ে আছে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে। এদের এই ভাব, এই আবার রাগারাগি, কখনো মিল হয় না। পারুল বলেছে যে তুই এখন এই সব খাবি? বলল হ্যাঁ আমি খাবো। পারুল সেই ড্রিঙ্কের সরঞ্জামগুলো ফেলে দিতে যাচ্ছিল, বলছে খবরদার এরম করিস না, পয়সা নষ্ট হবে। আমি কেন পয়সা নষ্ট করব? এই বলে রায়ান খাওয়া শুরু করেছে। ওদিকে আমরা দেখেছি বাড়ির লোকেরা চিন্তা করছে কোথায় গেল ওরা। আর ন্যাড়া গোয়ালে ওখানে রুক্মিণী মালতীর পরিবারের দায়িত্ব নিয়েছে। গোপাল যতদিন না ওরা উচ্চ মাধ্যমিক পাস করছে ওদের সংসার ঠেলবে। ওর মা হঠাৎ চলে এসছে, এসে বলছে যে গোপাল এই মাস থেকে তুই আমাকে 10,000 টাকা বেশি দিবি। বলছে তার মানে এত টাকা লাগবে? বললো হ্যাঁ, তুই যদি বাইরের লোকের জন্য খরচা করতে পারিস তাহলে সংসারের জন্য দিবি না কেন? কাকিমাও ছিল। বলছে তুই এই মেয়েটার কথায় উঠছিস আর বসছিস, যা বলছে তাই শুনছিস। কই আমার পারমিশন তো একবারও নিলি না, কোনো দিন তো তুই এরকম কাজ করিসনি। ও তখন বলছে ও তোমার পারমিশন নেওয়ার দরকার ছিল? বললো হ্যাঁ, এতগুলো টাকা বাইরের লোককে দিবি, তুই খাওয়াবি পড়াবি কী করে এতগুলো দিন ধরে? কবে ওরা পাস হবে? রুক্মিণীও চুপচাপ শুনছে, বলছে আমি কোনো কথা শুনতে চাই না, আমার পারমিশন ছাড়া বাইরের লোকের কাছে 1 টাকাও যাবে না, একমাত্র তুই রোজগারের ছেলে আমাদের সংসারে, তাই তোর টাকাটা বাঁচিয়ে রাখতে হবে বলে চলে গেল। ভাবছে রুক্মিণী কী করবে। গোপালও বলল তুমি কিছু মনে করো না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। তখন রুক্মিণী বলল সত্যি তো, সংসারের জন্য আপনাকে পরিশ্রম করতে হয়, আমাকে ওই কিছু করতে হবে। দেখি ভাবি, আমাকে এবার থেকে বেরোতে হবে। ও ফ্যাশন ডিজাইন নিয়ে এগিয়ে যেতে চায়। বলছে গোপাল এই গ্রামে ফ্যাশন ডিজাইন তুমি কি করে করবে? বলছে সে আমি ঠিক করব। গোপাল ওর পাশে আছে, ওর যা পাশে আছে। ওখানেই গ্রামের ছেলেমেয়েরা যারা সেলাই ফুরাইয়ের কাজ ভালো করে তাদেরকে চাই। আর বুদ্ধি থাকবে, মাথাটা থাকবে রুক্মিণীর, ডিজাইনও ও দেবে, বাকি কাজগুলো গ্রামের ছেলেমেয়েরা সকলে মিলে করবে। যা রোজগার হবে সকলের মধ্যে বিলিয়ে দেবে, এটাই ওর ইচ্ছে। জানে গোপাল রুক্মিণীর প্যাশনটা কী, সেই নিয়েই ও এগিয়ে যেতে চায়, পাশে থাকতে চাইছে সকলেই। কেননা ওর মা বারণ করে দিয়েছে টাকা দিতে পারবে না মালতী ওর পরিবারকে, তাহলে ওদের চলবে কী করে? ওরা পড়াশুনো করলে শিক্ষিত হবে ঠিক, কিন্তু দুমুঠো তো অন্নেরও প্রয়োজন, তাই এরাই এগিয়ে এসছে। দেখব কি করে ওরা। সাহায্যের হাতটা তো বাড়িয়েই দিয়েছে। ওদিকে পারুল রায়ান কি আদৌ খোঁজ পাবে? ওদের পরিবারে কে ক্ষতি করার চেষ্টা করছে? দেখতে থাকবো আমরা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।